আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। রাবার স্ট্যাম্প সিল তৈরির এক্সপোজ মেশিন এবং এই মেশিনটি দিয়ে কিভাবে সিল তৈরি করতে হয় এই বিষয়টি নিয়ে। এটা টাইমার ছাড়া একটি মেশিন, যেটাতে ঘড়ি অথবা মোবাইল ধরে কাজ করতে হয়। এটা ছাড়া আমাদের আরও দুই ধরনের এক্সপোজ মেশিন রয়েছে, যেটার একটি D2 আর একটি D3+, তাই এটার নামকরণ করা হলো ডি স্নেক বক্স। কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের প্রোডাক্ট পাঠানো হয়। আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আমাদের অন্যান্য প্রোডাক্ট ও আমাদের অন্যান্য কাজসমূহ। আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ বারে ডিউরাটেক ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করুন, তাহলেই চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে আপনাদের পাশে রাখুন। আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে চলে যাই। প্রথমে কম্পিউটারের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 অথবা আপনার সুবিধা মতো কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে এইভাবে নেগেটিভ আকারে ডিজাইনটি করে নিতে হবে। তারপর লেজার প্রিন্টারের মাধ্যমে ট্রেসিং পেপারে ডিজাইনটি প্রিন্ট দিয়ে নিতে হবে। এরপর ট্রেসিং পেপারটি কেমিক্যাল অথবা কেরোসিন তেল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপর ট্রেসিং পেপারটিকে হট এয়ার গান অথবা হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এর ফলে কালো অংশগুলো ভালোভাবে ডিপ হয়। ট্রেসিং পেপার এবং রাবারটিকে সাইজ মতো কেটে নিতে হবে। এখন আমরা মূল এক্সপোজটি দিব। রাবারটি থেকে সাদা স্টিকারটি তুলে ট্রেসিং পেপারের কালো পাশ রাবারের সাথে ভালোভাবে বসিয়ে মেশিনের গ্লাসের উপরে ভালোভাবে রাখতে হবে। এরপর রাবারটির ওপরে একটি 10 মিলি গ্লাস সমানভাবে বসিয়ে মেশিনের ঢাকনাটি ঢেকে দিতে হবে। এই মেশিনটিতে এক্সপোজ টাইম 7 থেকে 10 মিনিট লাগে। যেহেতু এই এক্সপোজ মেশিনটি টাইমার ছাড়া, তাই আমরা একটি স্মার্ট ওয়াচে 10 মিনিট টাইম দিয়ে নিব। ভিডিওটি বড় না করার স্বার্থে আমরা এক্সপোজ দেয়া 10 মিনিটকে স্কিপ করলাম। আমাদের 10 মিনিট এক্সপোজ দেয়া শেষ হলো। এবার রাবারটিকে মেশিন থেকে তুলে একটি বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে একটি পাত্রের সাথে ভালোভাবে লাগিয়ে নেব। রাবারটি যেন ডুবে যায় এই পরিমাণ কেমিক্যাল অথবা অকটেন দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট ঘষে নিতে হবে। ঘষার পর মোটামুটি অক্ষরগুলো ভেসে উঠেছে। সফট একটি কাপড় দিয়ে রাবারটিকে আলতো করে মুছে নিতে হবে। রাবারটিকে হট এয়ার গান অথবা হেয়ার ড্রায়ার দিয়ে সহনশীল তাপমাত্রায় শুকিয়ে নিতে হবে। রাবারটিকে হ্যান্ডেলের সাইজ মতো কেটে একটি বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে হ্যান্ডেলের সাথে ভালোভাবে রাবারটিকে লাগিয়ে নিতে হবে। এরপর রাবারটিকে একটি গ্লাসের সাথে চেপে মোটামুটি সমান করে নেব। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সিলটি। সিল বানানোর ক্ষেত্রে আমরা অতটা প্রফেশনাল নই যতটা প্রফেশনাল আমরা মেশিন বানানোর ক্ষেত্রে। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর স্বার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাই আশা রাখব আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা
আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি।